আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকের অনলাইন লাইভ ম্যাথ ক্লাসে উপস্থিত সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি। আমরা গত ক্লাসে 6.3 এর 20 নম্বরের গ নাম্বার করেছিলাম, 90 ডিগ্রি প্লাস হাফ কোণ এ। তার আগে 19 নম্বরের খ করা হয়েছিল, যেটা 12 এবং 16 নম্বরের সাথে মিক্সার করে 19 নম্বরের করা হয়েছে। আজকে আমরা শুরু করছি 19 নম্বরের গ, যেটা 16 নম্বরের মতো, কিন্তু 16 এবং 19 এর মধ্যে একটু পার্থক্য আছে, সমকোণের পার্থক্য। 16 নম্বরে সমকোণ বলা আছে বি কে, আর 19 নম্বরের গ এটাতে সমকোণ বলা আছে কোনটাতে? এ কোণকে। এ কোণকে বলা আছে সমকোণ, ঠিক আছে? একটু বই বের করো সবাই, 6.3 অনুশীলনী। দেখো 16 নম্বরে বলা আছে এবিসি ত্রিভুজের বি হচ্ছে সমকোণ, তাই বলা আছে না 16 নম্বরে এবিসি ত্রিভুজের বি কি? সমকোণ। ষোলো নম্বরে কি বলা আছে? কেউ কথা বলছে না কেন? 16 নম্বরে বই বের করো নি? 16 নম্বরে কি সমকোণ বলা আছে? বি কোণ। বি কোণ সমকোণ বলা আছে। আর তখন বি কোণ সমকোণের কারণে অতিভুজ হবে, কি বলে, অপর বাহু হবে এসি, অতিভুজ হবে এসি। এসির মধ্যবিন্দু বলা আছে ডি। প্রমাণ করতে হবে এডি ইকুয়াল টু হাফ বিসি। এটা 16 নম্বরে বলা আছে, এডি ইকুয়াল টু হাফ বিসি। 16 বলছি, মানে বিডি ইকুয়াল টু হাফ এসি 16 নম্বরে বলা আছে। আর 19 নম্বরে গতে কি বলা আছে? এডি ইকুয়াল টু কি প্রমাণ করতে হবে? হাফ বিসি। তাহলে এডি ইকুয়াল টু হাফ বিসি, আর আরেকটাতে আছে বিডি ইকুয়াল টু হাফ এসি। দুটার পার্থক্যের কারণ কি? কারণ ওই সমকোণটা চেঞ্জ হওয়ার কারণে পার্থক্যটা হয়েছে। 16 নম্বরে সমকোণ কে ছিল বি, তাহলে 16 নম্বরে বি আসবে নিচে, এ যাবে উপরে। বি নিচে আসলে কি হবে? বিডি। আর এ উপরে গেলে কি হবে? এসি। তাহলে এডি ইকুয়াল টু হাফ বিসি। এডি ইকুয়াল টু হাফ বিসি। এডি ইকুয়াল টু হাফ বিসি। এডি ইকুয়াল টু হাফ বিসি, এটা প্রমাণ করতে হবে। তাহলে আমরা কিভাবে লিখবো? আমরা লিখবো দেওয়া আছে এবিসি ত্রিভুজের এ হচ্ছে সমকোণ, এ সমকোণ চিহ্নটা দিয়েছি, এ হচ্ছে সমকোণ, আর বিসি অতিভুজের মধ্যবিন্দু ডি। এডি যোগ করি, প্রমাণ করতে হবে এডি ইকুয়াল টু হাফ বিসি। আবার বলছে এবিসি ত্রিভুজের এ কোণ হচ্ছে সমকোণ। কোন কোণ সমকোণ? এ কোণ। আর বিসি অতিভুজের মধ্যবিন্দুর নাম কি? ডি। Yes, sir. D. এ কোণ সমকোণ, বিসি অতিভুজের মধ্যবিন্দুর নাম হচ্ছে ডি। এ আর ডি যোগ করি, এ আর ডি যোগ করে দিলাম, প্রমাণ করতে হবে এডি ইকুয়াল টু হাফ বিসি। এটা হচ্ছে সাধারণ নির্বাচন, বিশেষ নির্বাচন। এরপর আমরা অঙ্কন থেকে করি। অঙ্কন উপপাদ্য 15, এটা প্রয়োগ করার জন্য আমাদের আরেকটা বাহুর মধ্যবিন্দু নিতে হবে। এবি বাহুর মধ্যবিন্দু নিতে হবে। এটা দিলাম আমরা ই। ই হচ্ছে এবি বাহুর মধ্যবিন্দু। তারপরে ই আর বি যোগ করি। এটা আমরা কি লিখবো? আমরা লিখবো হচ্ছে এবি বাহুর মধ্যবিন্দু ই নেই এবং
ডি, ই যোগ করি, ঠিক আছে, ডি, ই যোগ করে দিলাম। আচ্ছা, এরপর দেখো প্রমাণ। এক বাহুর মধ্যবিন্দু ডি আগে থেকে ছিল, বিসি বাহুর মধ্যবিন্দু, আমরা আরেকটা বাহুর মধ্যবিন্দু নিলাম ই, এবি বাহুর মধ্যবিন্দু নিলাম ই। তাহলে পুরো ত্রিভুজের এখন দুই বাহুর মধ্যবিন্দু আছে, সেটা আমরা লিখব প্রমাণের মধ্যে। যেহেতু ত্রিভুজ এবিসি এর এবি ও এসি বাহুর মধ্যবিন্দুর সংযোজক রেখাংশের নাম কি বলতে পারবে? 7 নম্বর তো এবি এবং এসি এই দুটো বাহুর মধ্য, ও এসি না বিসি হবে, এবি এবং বিসি এই দুটো বাহুর মধ্যবিন্দুর সংযোজক রেখার নাম কি? রেখাংশের নাম কি স্যার? এডি, সরি ইডি স্যার, ইডি। হ্যাঁ, ডিই বা ইডি। আচ্ছা, আমরা ইডি লিখলাম, ইডি লিখলে বুঝতে সুবিধা হবে, বাম দিকে ডানে গেছে, এটা হচ্ছে ইডি। উপপাদ্য 15 যদি আমরা প্রয়োগ করি, আমরা উপপাদ্য 15 তে শিখেছি যে ত্রিভুজের দুই বাহুর মধ্যবিন্দুর সংযোজক রেখা তৃতীয় বাহুর কি হয়? তৃতীয় বাহুর সমান হয়। সমান্তরাল হয়। তাহলে আমরা বলতে পারি অতএব এই ইডি এটা কার সমান্তরাল? তৃতীয় বাহু কে বাকি থাকে? এখানে এবি আছে, বিসি থাকে, তৃতীয় বাহু কে বাকি আছে? এসি, এসির সমান্তরাল। কারণ কি? কারণ হচ্ছে উপপাদ্য 15 লিখতে হবে এখানে, 15টা উপপাদ্য 15 সাধারণ নির্বাচনে লিখবে, শুধু এভাবে লিখলে হবে না, 15 নম্বর উপপাদ্যটা লিখবে। ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল, এই অংশটা শুধু লাগবে। তাহলে ইডি আমরা পেলাম এসির সমান্তরাল। আচ্ছা, ইডি এই দুটো সমান্তরাল, আর এটা ছেদক না, এবি তাদের ছেদক, এবি কি তাদের ছেদক। তার অতএব আমরা লিখতে পারি কোণ বিইডি, এই কোণটা কার সমান? এই কোণটা হচ্ছে কোণ এই, আর এই না, এই কোণটা হচ্ছে ই এ, আচ্ছা ই না, পুরোটা লিখব বি এ, এটা বিএসি সমান। কোণ বিটা হচ্ছে কোণ বিএসি সমান, আর বিএসি কত ছিল আগে থেকে? এক সমকোণ ছিল। এটাকে বলা হয় অনুরূপ কোণ, এটাকে বলে অনুরূপ কোণ। যেহেতু এটা খেয়াল করে একটু, যেহেতু এটা সমান্তরাল হয়ে গেছে, এটা সমান্তরাল হওয়ার কারণে এই কোণ আর এই কোণকে তখন কি কোণ বলবে? এটা আর এটা অনুরূপ কোণ। অনুরূপ কোণ সমান হয়, আর এই কোণ আগে থেকে এক সমকোণ আছে, অর্থাৎ বিইডি এবং বিএসি দুটাই এক সমকোণ। তাহলে এইটা যদি এক সমকোণ হয়, আবার এটাও এক সমকোণ হবে, নিচেরটাও কি হবে? অতএব কোণ এইডি এটাও হবে এক সমকোণ। কেন? কারণ এই দুটা মিলে 180 হয়, তো একজন যদি 90 হয় আরেকজন হবে 90। বুঝতে পারছো কি? এই জায়গায় বিইডি কার সমান? বিএসি সমান, একান্ত অনুরূপের কারণে। আর বিএসি এক সমকোণ, তাই বিইডি এক সমকোণ। বিইডি এক সমকোণের কারণে এইডি এটা হচ্ছে এক সমকোণ, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা দুই ত্রিভুজকে সর্বসম প্রমাণ করব। দুইটা ত্রিভুজকে কি প্রমাণ করব? সর্বসম প্রমাণ করব।